5 years. অবাক লাগে ভাবতে, মনে হয় 5 মিনিট। তোর চোখের তলায় কিন্তু ক্লান্তির ছাপ পড়ে না। তোর মাথায় কয়েকটা সিলভার স্ট্রিক উকি মারছে। তবু তুই কিন্তু আগের মতোই সুন্দর আছিস। আর তুই আগের মতোই পাগল আছিস। জানিস, তুই যদি আমার জীবনে না আসতিস তাহলে আমার জীবনটাই কেমন পাল্টে যেত। আর তুই যদি না আসতিস, ভাবতেই পারি না। প্রথম যেদিন তোকে কলেজে দেখি সেদিন মনে হয়েছিল তোর চোখ দুটোর গভীরে কোথাও কি একটা গুপ্তধন লুকিয়ে আছে। ডুবুরি হবার স্বাদ জেগেছিল। আর তোকে যেদিন প্রথমবার দেখেছিলাম মনে হচ্ছিল তুই ভীষণ নির্লজ্জ। তোকে সহবত শেখানো দরকার মনে হয়েছিল। সে গুপ্তধন তো আজও পেলাম না। আর আমি আজও তোকে সহবত শেখাতে পারলাম না। জানিস, বাবা সে বিয়ের দিন তোকে প্রথমবার কনের সাজে দেখে না মনে হচ্ছিল স্বপ্ন দেখছি। আমার আজও পুরোটা স্বপ্নই মনে হয় জানিস। আরে স্বপ্নটা কোনোদিন ভেঙে যাবে না তো? সবকিছু একই রকম থাকবে তোরে? আমার তো চোখে ছানি পড়বে, দাঁত পড়ে যাবে, গাঁটে গাঁটে ব্যথা হবে। আমারও তো চোখে ছানি পড়বে, চুলগুলো সব সাদা হয়ে যাবে, বুড়ি হয়ে যাব, লাঠি নিয়ে হাঁটবো। তবু সেই গুপ্তধনের রহস্য, আকর্ষণ সব একই রকম থাকবে। Happy anniversary. Same to you. কোনোদিন বদলাবি না তো মৈনাক? প্লিজ বদলাস না কোনোদিন, প্লিজ।
হাত পাচ্ছি না, তার মধ্যে একটা টুল এনে দে না। নিয়ে আয় গিয়ে নাটুরাম করতে পারে। অয়নটা কোথায় রে? কি জানি, সকালে তো ওটিতে ডিউটি আছে বলেছিল, জানি না। ঢপ মেরেছে, আজকে রুটি পোস্টপন্ড হয়ে গেছে, ইবাদি আমাকে বলেছে। ও কাজের ভয় গা ঢাকা দিয়েছে। হ্যাঁ, কেটে পড়লো? আরে না না, যাবে আবার কোথায়? দেখবে ঠিক সময় মৈনাকদাকে কনগ্রাচুলেট করবার জন্য ফিরে এসছে। মাখন মাখন মাখাতে হবে না? মাখনটা কোথায় মাখাবে বলতো? এক তো 4টে বেলুন ফোলাতে 4 ঘন্টা লাগাচ্ছিস, আবার হ্যাঁ হ্যাঁ হি শুরু করে দিলি। চুপ কর। এটা বেলুন রাখার জায়গা। হ্যাঁ, আমার কিন্তু ওপিডি আছে, 1 মিনিট দেরি করব না। এই তো গরম নিচ্ছিস কেন? তুই যাবি তো যা, আমাকে গরম নিচ্ছিস তুই তাই বলে? কেকটা কে আনবে? আমি 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 নিয়ে আসছি। আমার তো হয়ে গেছে, বেলুন লাগানো সব হয়ে গেছে, আমি গিয়ে নিয়ে আসছি। ওকে, তোরা কাজ কর। এই অভ্রদা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, বলছি শোনো না, কেকের নামে না আমারও কিরকম খিদে পেয়ে গেল। চলো এক কাজ করি, তুমি আর আমি মিলে ক্যান্টিনে যাই, তারপর একটা চিকেন ক্রোসেন্ট আর 1 কাপ কফি মেরে। এই শোনো, তুমি আমার সঙ্গে এরকম ভাবে একদম ঠিক বলেছিস। চ চ চ, আমারও প্রচন্ড খিদে পেয়ে গেছে। তোর আমাকে খাওয়াবার কথা ছিল না? হ্যাঁ, আর 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 1 ক্রেট কোল্ড ড্রিঙ্ক লাগবে, ব্যবস্থা করতে হবে। ব্যাস এসে গেছে, নো টেনশন, এভরিথিং উইল বি আন্ডার কন্ট্রোল নাও। ইস অয়নদা, কোথায় ছিলে তুমি এতক্ষণ? তোমাকে ছাড়া তো আমরা সবাই চোখে অন্ধকার দেখছিলাম। তাই নাকি? অন্ধকার দেখছিলি? এই যে আমি গেছিলাম ওই মৈনাকদার ঘর আর বর্ণাদির ওয়ার্ড থেকে একটু ঘুরে আসতে। একা একা আর পারি না। আর পারি না একা মানে? এই অয়নদা, বলছি শোনো না, বলছি মাখন আর আছে নাকি পুরো শেষ হয়ে গেছে গো? তা কিসের মাখন? কেকের। ওই যে বাসব দত্তাদি বলছিল না যে কেকের মাখন একটু কম পড়েছে, তারপর কোত্থেকে যেন একটু নিয়ে ম্যানেজ করে দিয়েছে। এই অব্রত, চলো আমরা কেকটা নিয়ে আসি। না, তোমায় যেতে হবে না। 3-3টে বেলুন এখন লাগানো বাকি আছে। কোথায় বেলুন? ওখানে বেলুন লাগাতে হবে, লাগাও। বড়দের সঙ্গে তর্ক করো না, যাও, আমি একা গিয়ে নিই। এই অব্রদা, শোনো শোনো শোনো, কি? বেলুনটা তুমি লাগাও। হ্যাঁ। ও তো নাটু মানুষ, ও তো পারবে না। তুমি তো লম্বা আছো, আর তাছাড়া বাসুদা দাদি আমাকে যেতে বলেছিল। ওই কেকে কি সব আইসিং ফাইসিং করার আছে? শোন, আমাদের পাড়াতে যখন জন্মদিন হতো না বাড়িতে বাড়িতে, তখন আমাকে ডেকে নিয়ে যাওয়া হতো আইসিং করার জন্য। এই সাবজেক্টটাতে আমি স্পেশালিস্ট। ওকে? ও এই ও মানেটা কি রে? হ্যাঁ, ছোটবেলা থেকে আমার আর্ট অ্যান্ড ক্রাফটে দুর্দান্ত ন্যাক ছিল। আমি আর্ট কলেজে না ভর্তি হয়ে যেতাম, লাস্ট মোমেন্টে মা এমন সিনক্রিয়েট করলো যে আলটিমেটলি এই প্রফেশনে আসতে হলো। আহারে, তাই ডোন্ট ওয়ারি, আমি সব ম্যানেজ করে নেবো। কুল, বাই বাই। ফিরো কিন্তু। क्या करूँ हाय, कुछ कुछ होता है, क्या करूँ हाय, कुछ कुछ होता है। হয়েছে, একটা কাজে যাচ্ছি পিছু। একটা টিপ দেবো? ইয়েস স্যার। অ্যালকেমিস্ট পড়েছিস? হ্যাঁ। না। ওখানে একটা কথা লেখা আছে, অলওয়েজ ডু হোয়াট ইউর হার্ট সেজ। ইয়েস স্যার। আরে বসছি। আরে বাবা, তো ফাটাফাটি সাজানো হয়েছে। হ্যাঁ, দারুণ হয়েছে না? হ্যাঁ। কেমন সাজিয়েছি বলো? এই সব কিছুতে তোর কিসের ক্রেডিট? হ্যাঁ, সকাল থেকে তোর আউটপুট তো এইটা আর এইটা, এত বড় বড় ডায়লগ আছে। আমি তোর মতো এরকম বেলুন ফোলার মতো এক্সপার্ট নই, আমি ডাক্তার, বুঝেছিস? তোকেও একটা টিপ দেবো? না। দিনে 4টে করে বেলুন ফোলাবি, লাংস ভালো থাকবে, শরীর স্বাস্থ্য ভালো থাকবে। নে শুরু কর। 1 2 3 4, শুরু কর। তুমি ওদের মতো আমার সাথে ঠাট্টা করছো? আরে ঠাট্টা করছি কোথায়? তুই ময়নাকে যে এই বর করে তুই। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে
এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।